হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আরো একটি নতুন পিসি বিল্ডের ভিডিওতে। আজকে যে পিসিটা বিল্ড করব আমার খুবই স্পেশাল এক ফ্রেন্ড ফর স্পেশাল পিসি। আজকের যে পিসিটা বিল্ড করব সেটার কনফিগারেশন আপনাদের সামনে অলরেডি উপস্থিত আছেন এবং কি আপনাদের ডিটেলসে আজকে আমি আপনাদের সবগুলো প্রোডাক্টের ডিসক্রিপশন কি কনফিগারেশন সব আজকে আপনাদেরকে ডিটেলসে বলবো। তো ফার্স্টে আমরা চলে যাব, সেটা হচ্ছে প্রসেসর কোরাই 7 13 জেনারেশন। বর্তমান বাজারে লেটেস্ট যে পিসিটা রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে কোরাই 7 13 জেনারেশন। এটার 1700 LGA, এটা সকেট হচ্ছে 1700 LGA এন্ড এটার ক্যাশ স্পিড হচ্ছে 30 MB। এবার আসবো এটার সাথে রিকমান্ডেড যে মাদারবোর্ডটা আমরা দিয়েছি গিগাবাইটের সরাসরি স্মার্ট অথরাইজড ডিস্ট্রিবিউটর। এটা হচ্ছে B760M 760 সিরিজের এই মাদারবোর্ডটা। এটা হচ্ছে 1700 LGA। এটার সকেট এটার সাথে ম্যাচ করা। সো আপনার খেয়াল করবেন 13 জেনের জন্য রিকমান্ডেড এই মাদারবোর্ডটাই প্রয়োজন। এবার আমরা এটার সাথে একটা M.2 NVMe এটার সাথে সাজেস্ট করেছি। এটা হলো WD ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিন সিরিজের সরাসরি স্মার্টের, দেখতে পাচ্ছেন স্মার্টের স্টিকার। আপনারা এই WD-টা অনেক সময় আপনারা কপিও পাবেন, তো আপনারা কপি হতে সাবধান। কপি প্রোডাক্টগুলোর মধ্যে সবসময় খেয়াল করবেন এই স্মার্টের স্টিকারটা থাকবে না। সবসময় খেয়াল করবেন যে SSD WD-টা যখনই কিনবেন তখনই আপনারা খেয়াল করবেন যে এটা কিনা স্মার্টের কিনা। অবশ্যই স্মার্টের। এই প্রসেসরটাও স্মার্টের এন্ড গিগাবাইটের এই মাদারবোর্ডটা হচ্ছে স্মার্টের, দেখতে পাচ্ছেন স্টিকার দেয়া আছে। Zen 3 সিরিজের NVMe SSD 480GB। আমরা এটার সাথে একটা CPU কুলার অ্যাডজাস্ট করেছি। এটা একদমই লেটেস্ট 1700 LGA। এটার মডেল হচ্ছে Aura GL120 অল ইন ওয়ান গেমিং CPU লিকুইড কুলার। এটা কিন্তু লিকুইড কুলার। এটা আপনার পিসি কে আপনার প্রসেসরটাকে খুবই ঠান্ডা রাখবে, আপনার গেমিং পারফরমেন্সটা খুবই ভালো করবে। আপনারা যারা গেম খেলবেন, প্রফেশনাল যারা গেম খেলবেন, এই প্রফেশনাল গেমিং এর জন্য মূলত হচ্ছে আপনাদের এই পুরো বিলটা। এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা সাজেস্ট করেছি এটা হচ্ছে গিগাবাইটের ব্রোঞ্জ এডিশন 80+। এটা হচ্ছে গিগাবাইটের 3 ইয়ার্স ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই। এটার ওয়াট হচ্ছে 650 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা। মূলত আমাদের এই রিকমান্ডেড এই পিসির জন্য সাথে আমার একটা গ্রাফিক্স কার্ড রয়েছে, সেটা হচ্ছে গিগাবাইটের GeForce এর RTX 3050। এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে 8GB। অবশ্যই এটা হচ্ছে ওভারক্লক। এটা হচ্ছে গেমিং এর জন্য খুবই বেস্ট। এটা হচ্ছে GeForce এর RTX উইন্ডোজ কোর OC 8GB। তো আমাদের এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 650 ওয়াটের। আমরা 650 ওয়াট দেওয়ার কারণ হচ্ছে আমাদের 650 লাগবে না। এই গ্রাফিক্স কার্ডের জন্য আমরা 450ই রিকমান্ডেড এনাফ। আমার 200 পর্যন্ত এটা এক্সট্রা থাকবে। এটা প্রয়োজন পড়ে আমি যদি এখন এখানে লিকুইড কুলার বাড়াই, আরো কিছু স্পেসিফিকেশন বাড়াই, সেক্ষেত্রে আমার এই পাওয়ার সাপ্লাইটা প্রয়োজন পড়বে। একবারে আমরা একদম 650 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা এটার সাথে বিল করেছি। গিগাবাইটের এই P650B অর্থাৎ 650 ওয়াটের যে পাওয়ার সাপ্লাইটা, ওটা 3 বছর ওয়ারেন্টি। খুবই চমৎকার একটা পাওয়ার সাপ্লাই, ব্রোঞ্জের এডিশন। ওকে, তো গ্রাফিক্স কার্ডের কথা আর কি বলবো। গ্রাফিক্স কার্ড হচ্ছে OC সিরিজের RTX 3050 GeForce এর। এটা হচ্ছে অথরাইজড ডিস্ট্রিবিউটর। খেয়াল করবেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথরাইজড ডিস্ট্রিবিউটর। আপনারা লোকাল কোনো প্রোডাক্টে যাবেন না। আপনারা 2 টাকা বেশি হলেও অবশ্যই আপনারা অথরাইজড ডিস্ট্রিবিউটর যে প্রোডাক্টগুলো সেল করছে সেই প্রোডাক্টগুলো দেখে কিনবেন। অবশ্যই স্মার্টের স্টিকার দেখে কিনবেন। ওকে, এটা হচ্ছে 8GB। দেন এটার সাথে আমরা একটা হার্ডডিস্ক অ্যাড করেছি। এটা হচ্ছে তোশিবা ব্র্যান্ডের 1 টেরাবাইট। এটাও ওই সেম। এটা হচ্ছে স্মার্ট টেকনোলজির স্টিকার, দেখতে পাচ্ছেন সরাসরি অথরাইজড ডিস্ট্রিবিউটর। এটা হচ্ছে তোশিবা 1000GB। এবার এটার সাথে আমরা খুব চমৎকার 2টা জিনিস এটা দিয়েছি, সেটা হচ্ছে 16GB 32GB 2টা স্টিক। কর্সিয়ার ব্র্যান্ডের এই র্যামগুলোর বাস স্পিড হচ্ছে 3600 মেগাহার্টজের। 3600 মেগাহার্টজের র্যাম। আপনারা নর্মালি 10 জেন 12 জেন যে পিসিগুলো ওগুলো সবসময় আমরা ব্যবহার করা হচ্ছে 3200 বাসের। আমরা এটাতে সাজেস্ট করেছি 3600 মেগাহার্টজের 2টা 8GB উইথ 8GB, 2টা র্যামই 8GB। এই 2টা র্যামই দেখতে পাচ্ছেন কর্সিয়ারের প্লাস স্মার্টের। এবার
এটার সাথে আমরা একটা কম্বো সেট সাজেস্ট করেছি, এর আগেও আমার ভিডিওতে দেখেছেন, এটা নিয়ে একটা রিভিউ করেছিলাম। এটা হচ্ছে 4-in-1, একসাথে আপনারা 4টা জিনিস পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে। এটা হচ্ছে আইএমআইসির কম্বো 4-in-1। এবার আসি মনিটর। আমরা এটার সাথে এই মনিটরটা দিয়েছি হচ্ছে HP M22F। এটা হচ্ছে IPS ডিসপ্লে, 75 মেগাহার্টজ এর রিফ্রেশ রেট। এটার বডি শেপটা খুবই চমৎকার, একদম স্লিম, দেখলে ভালো লাগবে। এটার রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ভিডিওর লিংকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, এবার আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্ট। সর্বপ্রথম আমরা এখানে যে মাদারবোর্ডটা রয়েছে, মাদারবোর্ডটা আর প্রসেসর আর হচ্ছে র্যাম, এই 3টা জিনিস, এই 4টা জিনিস এখানে এই এসএসডি সহ আজকে এটার সাথে আমি এটা সেটআপ করব। সো কিভাবে করব সেটা আপনারা একটু দেখে নেন। ওকে, এবার মাদারবোর্ডটাকে আনবক্সিং করব। এটা আমাদের নাইফ, দেন এটাকে আনবক্সিং করব। এটার মধ্যে পাবেন হচ্ছে 2টা SATA কেবল। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাদারবোর্ডটা। মাদারবোর্ডের প্যাকেটে দেওয়া থাকবে হচ্ছে একটা আইও সেট পাবেন। আর এখনকার সময় মাদারবোর্ডের সিডি দেওয়া থাকে না, কজ হচ্ছে এখন সবই অনলাইনে আপনারা ড্রাইভার আপডেট করে ফেলতে পারবেন, অনেক সময় গ্রাফিক্স কার্ড থাকে। এটা আইও সেটটা। প্রসেসরটাকে আনবক্সিং করব। ওকে, প্রসেসরের সাথে আপনার একটা সুন্দর স্টিকার দেওয়া থাকবে। তবে প্রসেসরের সাথে একটা ইন্টারনাল সিপিইউ কুলার দেওয়া থাকবে, সেটা আপনারা এখন যেহেতু লিকুইড কুলার ব্যবহার করতেছেন এটা লাগবে না, এটা আপনার এক্সটার্নাল থেকে যাবে। এটা আপনারা চাইলে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো এটা আমি এখানে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের সেই ডায়মন্ড বলা চলে, সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিস। প্রসেসরটা এভাবেই লাগাবেন। অনেকেই জানেন প্রসেসর কিভাবে লাগাইতে হয়, তো এটার ভালো করে দেখার কিছু নাই। তারপরেও খুব সাবধানে, যারা নতুন তারা একটু কেয়ারফুলি লাগাবেন। তো আমার প্রসেসরটা লাগানোর পরে উপরে থেকে আমার লকটাকে ধরে নিব, দেন তারপর হচ্ছে আলতো করে বসানোর পরে আমি ঠিক এই লকটাকে এখানে এটার সাথে যেভাবে ঠিক খুলেছি ঠিক ওভাবে এটার সাথে লকটা আটকায় দিব। ওকে, দেন আমার এটার সাথে আমরা র্যাম 2টা বিল্ড করব। ওকে, আচ্ছা, র্যাম জুম করে একটু। ওকে, হচ্ছে CORSAIR এর 8GB 3600 বাসের 16GB স্টিক। ওকে, যেটাকে খুলেছি। এবার র্যাম 2টা কাটে কাটে বসে যাবে। ওকে, আমার এই মাদারবোর্ডের র্যাম প্রসেসর সেটআপ হয়ে গেছে। এবার আমরা এই M.2 NVMe এটা ইনস্টল করব। আমার NVMe হচ্ছে
Zen 3 সিরিজের NVMe দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এটাকে জাস্ট এখানে কোনো স্ক্রু লাগবে না, এখানে জাস্ট লক দেওয়া আছে একটা। এই লকটাকে উঠানোর পরে দেন এখানে আমরা গাটে কাট স্লট দেওয়া আছে, বসানোর পরে বাস এখান থেকে উপর থেকে লকটা এখানে বসাই দেব। ওকে, সিম্পল। বাস আমার মাদারবোর্ডের মধ্যে মোটামুটি SSD, RAM, প্রসেসর বিল্ড করা হয়ে গেছে। এবার আমরা এখানে ক্যাচিংটা নিব। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যাচিং। এটা হচ্ছে 6 ফ্যানের একটা ক্যাচিং। সামনে 3টা ফ্যান থাকবে, উপরে 2টা ফ্যান থাকবে, পিছনে আরো একটা ফ্যান থাকবে। এই টোটাল 6 ফ্যানের ক্যাচিং। এই ক্যাচিং এর মধ্যে আজকে এখন আমরা এই মাল মেডিসিন গুলো ইনস্টল করব। তো ফার্স্টে আমরা ক্যাচিংটাকে খুলে নেব। এটা হচ্ছে টেম্পার গ্লাস, তো খুবই সাবধান, এটা খেয়াল রাখতে হবে। তার আগে আমরা এখানে এই পাওয়ার সাপ্লাইটা একটু আনবক্সিং করবো। এখানে যেহেতু পাওয়ার সাপ্লাইটাকে ফার্স্টে লাগাতে হবে, ফার্স্ট রুলস হচ্ছে ক্যাচিং এর মধ্যে আগে পাওয়ার সাপ্লাইটা ইনস্টল করতে হবে। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে ম্যানুয়াল একটা পোর্ট দেওয়া থাকবে, এটার সাথে খুব ভালো একটা পাওয়ার কেবল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা এবার আমরা লিকুইড কুলারটাকে আনবক্সিং করে দেখাবো। লিকুইড কুলারটা এসে আমাদের লিকুইড কুলারটা এটার কিছু অ্যাকসেসরিজ দেওয়া আছে, অ্যাকসেসরিজ গুলো লিকুইড কুলার এভাবে ঠিক এখানে যে সকেট জাম্পার গুলো দেওয়া আছে, কিছু ক্লিপ দেওয়া আছে এখানে। তো এটা আমরা একটু গার্ড বাই গার্ড কিভাবে লাগাইতে হয় ঠিক এটা আজকে একটু দেখবো। এখানে অনেক অ্যাকসেসরিজ দেওয়া আছে। আপনার এখানে লিকুইড কুলারে কভার দেওয়া আছে, আর এটা হচ্ছে সেই এটার উপরে ক্যাচিং এর মধ্যে লাগাতে হবে। এবার আমরা এই গ্রাফিক্স কার্ডটাকে আনবক্সিং করব। সম্পূর্ণ প্রোডাক্ট আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি, ইনস্টলেশনটা নাই দেখাই, কারণ সবাই মোটামুটি ইনস্টলেশন করতে পারে। আমি জাস্ট এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের আজকে রিভিউ দেখানোর জন্য, প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন কিনা আপনাদেরকে এটা বোঝানোর জন্য আজকের এই ভিডিও আনবক্সিং প্লাস রিভিউ আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য, বোঝানোর জন্য। তো আমাদের কাছে যে গ্রাফিক্স কার্ডটা হচ্ছে চেহারাটা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ডুয়েল ফ্যানের একটা ওসি গ্রাফিক্স কার্ড, বুঝছেন। ডুয়েল ফ্যানের GeForce এর RTX 3050 গ্রাফিক্স কার্ডটা 8GB। তো এই গ্রাফিক্স কার্ডটা আজকে এই মাদারবোর্ডের সাথে আমরা সেটআপ করব। তো তার আগে আমরা এই মেশিনারি গুলো যা আছে সব এই ক্যাচিং এর ভিতরে ছোট্ট বক্সের মধ্যে আজকে এই সেটআপ গুলো করব। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।